হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই একটা চ্যানেল ইন্ট্রো বানিয়ে দেখাবো যেটা আশা করি আপনারা আগে কখনো দেখেননি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিন্তু আমার মতো একটা চ্যানেল ইন্ট্রো বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে দিন, এবং যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে কাইনমাস্টারটা ওপেন করে কিভাবে তৈরি করব সেটা জেনে নিই। তো গাইজ, আমরা এখন মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো প্রথমেই আমরা প্লাসে ক্লিক করব এবং সলিড টু নয়ে ক্লিক করব। এরপর আমরা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো সিম্পলি এখান থেকে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা 13 সেকেন্ড মতো নিয়ে নেব। 13 সেকেন্ড মতো নিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটা টেমপ্লেট অ্যাড করব। তো এই টেমপ্লেটটার ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে টাচ করে আপনারা এই টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। তো এই টেমপ্লেটটা অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমরা টেমপ্লেটটা অ্যাড করে নেব। টেমপ্লেটটা অ্যাড করে নেওয়ার পর এবার আমাদের এই টেমপ্লেটটা ফুল স্ক্রিন করতে হবে। তো সিম্পলি এখানে আমি ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এবার আমাদেরকে একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমরা একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এটাকে একটু বড় করব এবং এটা হাফ স্ক্রিন রেখে দেবো। তো সিম্পলি এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে বড় করব এবং হাফ স্ক্রিন মতো এটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পর এটা আমরা 4.5 সেকেন্ড মতো বড় করব। বড় করার পর এরকম জায়গাতে এসে আমাদের যে চ্যানেল লোগোটা আছে সেই চ্যানেল লোগোটা আমরা এবার অ্যাড করব। তো সিম্পলি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমাদের চ্যানেল লোগোটা অ্যাড করে নেব। চ্যানেল লোগোটা অ্যাড করার পর এই লেয়ারটা আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমাদের যে চ্যানেল লোগোটা আছে এটা 4 কোণা হিসাবে আছে। তো এটা আমরা গোল করে কেটে নেব। তো সিম্পলি এখানে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন ক্রপিং। তো এই ক্রপিংয়ে ক্লিক করব। ক্রপিংয়ে ক্লিক করার পর এখানে এটাকে অন করব। অন করার পর শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর যে গোল অপশানটা দেখছেন এই গোল অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই চ্যানেল লোগোটা গোল হয়ে কেটে যাবে। এবার আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর একটু সরিয়ে নিয়ে আসব। সরিয়ে নিয়ে আসার পর আবার আমরা চ্যানেল লোগোটাকে ক্লিক করব। চ্যানেল লোগোটাকে ক্লিক করার পর এটাকে আমরা ছোট করব। ছোট করে এই যে ব্যাকগ্রাউন্ডের সবুজ কালারের গোল জায়গাটা দেখছেন এই জায়গার মধ্যে আমাদের চ্যানেল লোগোটা বসিয়ে দেব। তো সিম্পলি এখানে আমরা এটাকে নিয়ে গিয়ে পুরো একেবারে সবুজ কালারের গোল জায়গাটার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব না, যে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা 3 ডট লাইন আছে। এই 3 ডট লাইনে ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর সেন্ড টু ব্যাক অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আমরা কি করব না, এখানে দেখুন যে আমাদের চ্যানেল লোগোটা আছে চ্যানেল লোগোর উপরে ক্লিক করব। চ্যানেল লোগোর উপরে ক্লিক করার পর আবার আমরা 3 ডটে ক্লিক করব এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এবার কি করব না, আমরা যে টেমপ্লেটটা অ্যাড করেছিলাম সেই টেমপ্লেটটার উপরে ক্লিক করব। টেমপ্লেটটার উপরে ক্লিক করার পর একটু নিচে আসবেন। এদিকে নিচে আসার পর দেখবেন একটা অপশান পাবেন ক্রোমা কি। তো ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর এটাকে অন করে দেবেন। এবার আমরা কি করব না, এবার আমাদের চ্যানেলের নামটা অ্যাড করব। তো সিম্পলি এখানে আপনারা এরকম জায়গাতে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এখানে আমাদের চ্যানেল নামটা অ্যাড করতে হবে। তো সিম্পলি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমাদের যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা আমরা এখান থেকে লিখে নেব। লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই চ্যানেলের নামটার ওপর আমরা একটা ফন্ট স্টাইল দিয়ে দেবো। তো সিম্পলি এখানে ফন্ট স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন নানা রকম ফ্রি ফন্ট আমরা পেয়ে যাব। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে আপনাদের মতো সেটা নিয়ে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিলাম। ফন্টটা নিয়ে নেওয়ার পর যদি এটার মধ্যে আপনারা কালার দিতে চান, মানে এই চ্যানেলের নামটার মধ্যে যদি আপনারা কালার দিতে চান তাহলে এখানে দেখুন কালার অপশানটা আছে। এই কালার অপশানে গিয়ে কিন্তু আপনারা যে কোনো কালার দিতে পারবেন। তো সিম্পলি এটা আমি সাদায় রাখবো, কারণ ব্ল্যাক কালারের মধ্যে সাদাটা একটু ফুটে ভালো।
তো চ্যানেল নামটা সাদা নেওয়ার পর আমরা একটা ইন অ্যানিমেশন দেবো। তো ইন অ্যানিমেশনে ক্লিক করব এবং এটাকে ফেড রেখে দেবো। ফেড রেখে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ইন্ট্রোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আর একটা আমাদেরকে কাজ করতে হবে। তো সিম্পলি এখানে সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে। তো এই অপশানটা আমরা অন করে নেব। দুবার ক্লিক করব তবেই কিন্তু এটা অন হবে। অন করার পর এটাকে আমরা 1 সেকেন্ডে নিয়ে চলে আসবো এবং রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো এবার আমরা এটা একবার প্লে করে দেখে নেব যে কীরকম আমাদের এই ইন্ট্রোটা হয়েছে। তো বন্ধুরা এখানে আমাদের ইন্ট্রোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটা সেভ করতে চাই তাহলে এখানে দেখুন একটা অপশান আছে। তো এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশান আছে। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ হতে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।